গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এখন 8:30 বাজে। একটু আগেই আমি ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে গেছি, এসে রান্নাঘরে চা করতে। এক কাপ চা দিয়ে আজকে দিনটা শুরু করলাম। সারাদিন কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তোমরাও কী করছো না করছো আমাকে শেয়ার করো। বাইরের ওয়েদারটা দেখুন কি চকচক করছে। জানি না বেলায় কি হবে। এদিকে মেঘও করেছি একটু। চলুন চাটা খেয়ে নিই। মাংসটা বার করে একটু জলে দিলাম। গতকালই আমি একটু মাটন এনে রেখেছিলাম, জানি রবিবার, তো তাই ভাবছি আমি গত রবিবার এরকম সময় আমার কত তাড়াহুড়ো, যতই কাজ করছিলাম মনে যেন হয়ে উঠছিল না। যাই হোক, আজকে রবিবার মানেই এক্সট্রা কাজ। আমি আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করব আর একটু আলমারিটা পরিষ্কার করব। চলুন। ফ্রিজটা পরিষ্কার বলতে কিছু সবজি, কিছু খাবার থাকে কালকের, তো ওগুলো আমি আমার বাড়িতে যে কাজ করে আমি তাকে দিয়ে দিই। মেয়েকে আমি আজকের খাবার কালকে দিই না। যাই হোক, উনি খান, উনি বলেন বৌদি আমি নেব, তাই আমি ওকে দিই। আর দুধটা দেখে নিলাম, কেন মুদিখানা জিনিস আসবে আজকে, তাই যদি লাগে তাহলে আমি ওকে বলে দেবো, দিয়ে যাবে। চলুন গুছিয়ে নিই। যাবো একটু বাবার বাড়ি, বাবার খুব জ্বর, তাই বাবাকে একটু দেখতে যাচ্ছি, এসে আমি রান্না করবো। এই জাস্ট আমি বাড়িতে ফিরলাম, বাবাকে দেখে ওষুধপত্র সব দিয়ে এলাম। এ দেখে কিছু একটা রান্না করে বাবার জন্য আমি পাঠাবো। আর এখানে নিয়ে এসেছি আমি, কি দেখো, আমি নিয়ে এসেছি কলা, নিয়ে এসেছি ভেন্ডি, শসা, টমেটো, আর নিয়ে এসেছি মাখন। মাখনটা আমার একদম ছিল না জানেন। সেদিন এই বক্সটা অ্যামাজন থেকে নিয়েছিলাম ডিম রাখার জন্য। 24টা ডিম ধরে জানেন, বেশ সুবিধা, একটু নাড়াচাড়া করবে না। চলুন তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকি, একই দেরি হয়ে গেছে আমার। আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচুর শাক করবো। তার জন্য কালো জিরে ফোড়ন দেবো আর একটা শুকনো লঙ্কা দেবো। দেবো এবার এতে আদা ফোড়ন, ভালো করে কষিয়ে নিয়ে তবে আমি কচু সেদ্ধটা দিয়ে দেবো। কচুর শাকটা আমি দিয়ে দিয়েছি, এবার এতে আমি কিছু মশলা দেবো। দেবো আমি জিরের গুঁড়ো, দেবো আমি ধনের গুঁড়ো, হলুদ আমি এখন আর দেবো না, কেন আদাটা দেওয়ার আগে একটু হলুদ দিয়েছিলাম আর কচুটা সেদ্ধর সময় হলুদ দিয়েছিলাম, তাই হলুদ আমি আর দেবো না। এবার দেবো এতে স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। নুনটা এই সময় কমই দেবেন, কেন কচু সেদ্ধতে নুন ছিল, লাগলে আবার দেওয়া যাবে। চলুন এবার করে নিই এটা। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ডিমের কারি হয়ে গেছে। এই মাটনটা করলেই আমার হয়ে যায়, তার জন্য আমি সমস্ত কিছু কেটে নিয়েছি। চলো এবার রান্নাটা বসিয়ে দিই। আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেবো। কুকারে আমি মাংসটা দিয়ে দিয়েছি, এবার দেবো ভেজে রাখা আলুগুলো আর দেবো গরম জল, দিয়ে ভালো করে দেখে নেবো নুনটা ঠিকঠাক আছে কি না, দিয়ে 4টে সিটি দিয়ে নেবো।
তার শেষে যেটা বড় কাজ থাকে সেটা হচ্ছে কিচেন পরিষ্কার করা। কিচেনটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার যাবো আমি স্নানে। এখন আমি স্নান করে উঠলাম, যাবো আমি পুজো দিতে। চলো পুজো দিই, তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদের একটা জিনিস দেখে, আজকে আমি ঘরটা গুছিয়েছি দেখো। আজকে না আমি ঘরে ঢোকার সময়ই পাইনি, আজকে রবিবার, ওর ছুটি, মন দিয়ে আজকে ঘরটা গুছিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। লাঞ্চের মেনু নিয়ে চলে এসছে, রবিবার বলে কথা। আজ লাঞ্চের মেনুতে আছে ভাত, আছে স্যালাড, আছে খাসির মাংসের ঝোল আলু দিয়ে, আছে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, আছে ডিমের কারি। তোমরা কে কে খেলে কমেন্ট করে জানিও। বাবাকে দেখতে, একটু দেখে আসি এবেলাটা গিয়ে। সকালে প্রচণ্ড জ্বর দেখে এসছে জানে, ফোন করেছিলাম মাকে, বৃষ্টি মানে জ্বরটা একটু কমেছে। তা আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে, তাতেও মনটা মানছে না, গিয়ে একবার একটু দেখে আসি। গুড ইভিনিং এভরিওয়ান। আমি জাস্ট একটু আগে বাড়িতে ফিরেছি, করলাম মেয়ের আর আমার জন্য চা, ওর জন্য নিয়ে এসেছি মোমো। ওর এটাই হবে রাতের ডিনার জানেন, আর কিচ্ছু রাতে খাবে না। চলুন চাটা খেয়ে নিই। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।